এদিকে খুব একটা প্রত্যন্ত এলাকা, মাটির রাস্তাতে যাচ্ছি রনবার। আর এটা হচ্ছে আমার পেছনে হচ্ছে কোটপাড়া বিওপি, মানে বর্ডার গার্ড। জি, বর্ডার গার্ড আর কি এখানে আর কি পাহারা দেয়। আমি এখন একদম বর্ডার অঞ্চলে আছি, এবার যাচ্ছি চা বাগানে। তো এখন কথা হচ্ছে এদিকে তো আর বাস ট্র্যাক নাই, বা তাদের আমি ফ্রিতে হেল্প নিব, তো সেই জায়গা থেকে এই অঞ্চলে টাকা আমার দেয়া লাগবে। তো আমি একটা ভ্যান নিয়েছি 80 টাকা ভাড়া দিয়ে, আর যেটা প্রথমে চাচ্ছিল 120 টাকা, 100 টাকা। তো আমি একটু বলি যে আমি টাকা ছাড়া বের হয়েছি, আমাকে একটু কম দেন। তো সেই জায়গা থেকে মানবতা দেখিয়ে আর কি কম নিয়েছে। এই যে উস্তাদ, আপনার নাম কি? রেজাউল। রেজাউল উস্তাদের সাথে যাচ্ছি। তো আমরা এখন যাবো রনবাগ চা বাগান। তো আবার তার সাথে আর কি এখানে আসবো। এখান থেকে আবার সেই বালিয়াডাঙ্গি উপজেলা থেকে আবার আমার শহরে ব্যাক করতে হবে। আমি বর্তমানে, জায়গার নাম কি? রোনবাগ। আমি বর্তমানে বালিয়াডাঙ্গি উপজেলা রোনবাগ। এখানে যে আর কি চা বাগান আছে, আমরা সারা জীবন চা খেয়েই গেলাম, কিন্তু সরাসরি দেখি নাই কোথা থেকে আর কি চাটা হয়। আমি সেই বাগানে চলে এসেছি। এই যে এই আছে চা বাগান, আর এইটা বাংলাদেশের আর কি সীমানা দিয়ে আছে। আর আমার হাতের এই সামনে অনেক দূরে ওই যে মানুষ দেখা যায়, তার পিছনে আর কি ভারতের হলো তার কাটা দিয়ে রয়েছে। আর এখানে প্রচুর হচ্ছে চা বাগান, চা বাগান সব এক সাইজে। আর পেছনে আছে এমপির বাসা, উনি আর কি এই চা বাগানটা কিন্তু তৈরি করছিল। তাই এই হচ্ছে অবস্থা। তো যেখানেই যাচ্ছি সেখানে আর কি সৌন্দর্য তুলে ধরতেছি। আর এদিকে প্রচুর শীত, এখনো ঠান্ডা, আমি তো শীতে কাঁপতেছি। আর এদিকে প্রচুর হলো ঝাল, তারপরে আর কি লাল শাকের চাষ, সব বীজ করতেছে রাস্তায়। এসে অবস্থা। এই যে এই চা বাগান কি সব একজনের? ওনার নাম কি? রবুল এমপি। আর আমি যে উস্তাদের সাথে এসেছি, ওই উস্তাদই মূলত আমাকে সব কিছু আর কি বলতেছে কেমন কি। এই যে উস্তাদ, কেমন আছেন? ভালো আছে। এখানে যদি আমি যাই ওই পারে, তাহলে গুলি করে দেবে? না, এদিকে যেতে হবে, ওপারে গেলে সমস্যা আছে। আচ্ছা, ওইটা কি নদী? বর্ডার। না, ওইটা কি নদী তাই বলতেছি। ভারতের নদী। এটা ভারতের ভারতের সীমানা। ভারতের সীমানা? বাংলাদেশ ভারত সীমানা এটা। আচ্ছা, ওখানে যাবো। যাও। আমি এখন এই যে উস্তাদের সাথে করে বাংলাদেশ ভারতের যে বর্ডারটা ওইটা দেখতে যাচ্ছি হেঁটে হেঁটে। আর এখানে একদম আর কি মানুষজন শূন্য। এই যে উস্তাদ খুবই ভালো মানুষ। আমরা যাচ্ছি, এই এই নদীটা হলো কি ভারত বাংলাদেশের বর্ডার? হ্যাঁ, ভারত। আচ্ছা, তার মানে ওই পাশে ভারত আর এই পাশে বাংলাদেশ। ওই যে ওটা হলো ভারত চলে গেল। হ্যাঁ হ্যাঁ। এই নদীটা আবার ছিল ওই পাক দিয়ে। জি। ওটা কাটে চলে আসছে বাংলাদেশে। হ্যাঁ। তার জন্য এটা ইস্যু হচ্ছে। আর মাছ মারছে কি উনি, কি ভারতের? হ্যাঁ, বাংলাদেশ। মাছ তো মারতে পারবে। হ্যাঁ। ওই যে একজন মাছ মারতেছে। কি দাদু ভালো মাছ পাচ্ছেন? মাছ কি খাবেন নাকি বিক্রি করবেন? ও রে, নদীর নাম কি? নদীর নাম কি? নাগর নদী। উনি কি অসুস্থ? এখানে যে নদী, এই নদীটার নাম হচ্ছে নাগর নদী। আর এই যে নদীর কোল দিয়ে আমি যাচ্ছি, নাগর নদী। আর একজন মাছ মারতেছে। ও রে, পার হয়ে যাবেন? এখন এই যে নাগর নদী পার হচ্ছি। এই যে ও রেগে প্রচুর বালি। পার হবো না? আচ্ছা ঠিক আছে, রেস্টিক। আসেন আসেন আসেন, দরকার নেই। তো বর্ডার পার হওয়া যাবে না, নিষেধ করলো। তা আমরা আর কি এই যে নাগর নদী,
বাংলাদেশ ভারত আর কি পৃথক করেছে। এই যে বর্ডারের নদীর পাশে এসেছি, আর এখানে আর কি মূলত স্থানীয়রা মাছ ধরতেছে। এই যে জাল নিয়ে রেডি। আপনার নামটা? আমার নাম নিপু। 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 নিপু মুসলিম? জি মুসলমান। আচ্ছা, কি মাছ ধরবেন? এখানে ছোট ছোট পোনা গুলা, যেমন জুয়ারির পোনা, তারপরে উলুটের পোনা, আচ্ছা, পুঁটি মাছ, ট্যাংরা, এইসব ছোট এই ছোট যে মাছ। এখন যে হুইসেল দিয়ে সবাইকে চলে আসতে বলতেছে, কি জন্য? এখন ওই যে ইন্ডিয়ার সাইডে, মানে ইন্ডিয়ার সাইডে কিছু লোক ঘাস কাটতেছে, তো হুম। এখন এদেরকে জন্য সতর্ক দিচ্ছে। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক এটা আছে, হচ্ছে ইন্ডিয়া। আমি বুঝতে পারছি। তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো। এই যে এখানেও কিছু দাদুরা আর কি ঘাস কি করবেন? গরু খাওয়াবেন? মানুষে খায় না? খায়, মানুষে খায় তো। আমাদের ওইদিকেও মানুষে খায় ঘাস। এই যে দাদুর নাম কি? দাদু কথাই বলছে না, চলে যাচ্ছে। আর আর এইদিকে যে মাছ ধরার জন্য যাচ্ছে। নাম কি? আপনার নাম কি? আপনার তৈবুল। তরিকুল? তৈবুল। 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 মোহাম্মদ তৈবুল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন যাই ভিতরে, করে ছবি তুলে চলে যাবো। একটা ধর্ম আছে, আপনার বড় পাতা কিন্তু চা হয় না, চা হয় ছোট যে পাতাগুলো, ওই পাতাগুলো। আর এই যে উস্তাদ যাচ্ছে, যাওয়া যায় ভিতর দিয়ে? হ্যাঁ। কষ্ট হয়ে যাবে না? আরে আল্লাহ, আমি চিকন, সমস্যা নেই। এই যে উস্তাদ যাচ্ছে, আর আমিও আর কি যাচ্ছি পাই দিয়ে। জীবনের অ্যাডভেঞ্চার মিশে যেতে হবে সব জায়গায়। আর এখানে চা বাগান ঘুরলাম, সবকিছু দেখলাম, কিন্তু এখানে বিজিবি ছিল। তো বিজিবি এসে আমার ব্যাগটা চেক করে যে আমার কাছে ড্রোন ছিল কিনা। তো আমি কাপড় চোপড় সবকিছু দেখালাম যে আমার কাছে কাপড় ছাড়া আদার্স কিছু নাই। তারপরে আমার ওষুধ ছিল, সবকিছু আর কি খুলে দেখালাম। তারপর বললো যে এখানে অনেক কিছুই বললো যে এখানে ড্রোন উড়ানো যাবে না, কারণ যেহেতু এটা ভারত, এটা আন্তর্জাতিক একটা সীমানা লঙ্ঘন হয়ে যাবে, আর যেটা আর কি আন্তর্জাতিক একটা অপরাধ। তো সেই জায়গা থেকে আর কি আমাকে অনেক কিছু বুঝাইলো, আর বললো যে দেশের জন্য কাজ করবো। আমি বলছি আমার এই ভ্রমণটা দেশের জন্যই, কারণ আমি সবাইকে মেসেজ দিচ্ছি যে ভ্রমণ করুন, মোবাইলে আসক্তি বের হন। এমপি চা বাগান, এগুলো আর কি দেখে আমরা চলে যাচ্ছি। এই যে, তো দেখা যাচ্ছে ঠাকুরগাঁ শহরে। আর এখানে অনেকগুলো জায়গা আছে, রানী সংখ্যক যে রাজবাড়িটা, এটা দেখি। আমার একটা পার্সেল আসার কথা রয়েছে, ওইটার উপর ডিপেন্ড করতেছে যে আমি ওই জায়গায় যাবো কিনা। তো আমি এখন কল দিব তাদের কাছে যে কত দূর আছে। লাস্ট আপডেট বেলেডাঙ্গি থেকে চলে এসেছি রানী শঙ্খল যে উপজেলা, এখানে সোহানুর ভাই আর কি আমাকে নিতে আসতেছে। ওনার মাধ্যমে এই উপজেলার যে দর্শনীয় জায়গাগুলো আছে এখানে ভালো। এই যে উস্তাদ, কিন্তু মানুষগুলো খুবই অদ্ভুত, সবাই কথা বলতে চাচ্ছে। তো ভাই আসলে আর কি ভাইয়ের সাথে, ওনার সাথে যাব। আর এটা হচ্ছে কলেজ মোড়, এখানে গাড়ি ঘোড়া সব আর কি থেমে আছে। ভালো পাইলট না, পাইলট রাস্তার মোড়ে আছে।